মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধ হুমকির পর তীব্র উত্তেজনা দেখা যাচ্ছে। এরই মধ্যে ইরানের রাস্তায় এবং রাষ্ট্রীয় টেলিভিশনে ব্যাপকভাবে অস্ত্র হাতে নারী পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তেহরানের আল বোর্জ পর্বতমালায় অন্ধকার নেমে আসতেই প্রতিদিন হাজার হাজার ইরানি নাগরিক যুক্তরাষ্ট্র বিরোধী রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিতে রাস্তায় নেমে আসছেন। তেহরানের অন্যতম অভিজাত এলাকা তাজরিজ স্কোয়ারের কাছে প্রতিধ্বনিত হচ্ছে আমেরিকান নিপাত স্লোগান। সেখানে এক সমাবেশে অংশ নেওয়া এক তরুণী মার্কিন প্রেসিডেন্টের হুমকিকে উড়িয়ে দিয়ে বলেন, দেশের জন্য এবং মানুষের জন্য তারা জীবন উৎসর্গ করতে সম্পূর্ণ প্রস্তুত। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ইরানকে সতর্ক করে লিখেছেন, ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে, তাদের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, অন্যথায় তাদের অস্তিত্বের কিছুই অবশিষ্ট থাকবে না। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ার পর ট্রাম্পের এই বার্তা উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে এই হুমকির মুখেও ইরানের পরমাণু কর্মসূচির পক্ষে অনড় অবস্থান ব্যক্ত করেছেন দেশটির সাধারণ মানুষ। সমাবেশে অংশ নেওয়া এক বৃদ্ধ নাগরিক জানান, তাদের পরমাণু প্রযুক্তি সীমানার মতোই গুরুত্বপূর্ণ এবং তারা কোনো বোমা নয়, বরং পরিচ্ছন্ন শক্তির জন্য এই প্রযুক্তি চান। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কায় সাধারণ ইরানিদের মধ্যে এক ধরনের অনিবার্য যুদ্ধের মানসিকতা তৈরি হয়েছে। প্রায় ৩ মাস ধরে চলা এই অস্থিরতার মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে ইরানের রাস্তায় জনসম্মুখে অস্ত্র প্রশিক্ষণ বুথ বা কিয়স্ক স্থাপন করা হয়েছে, যেখানে বেসামরিক নাগরিকদের অস্ত্র চালানোর প্রাথমিক পাঠ দেওয়া হচ্ছে। ভেনাক স্কোয়ারের এমনই একটি বুথে কালো চাদর পরা নারীদের AK-47 রাইফেল সংযোজন এবং বিয়োজন শিখতে দেখা গেছে। এমনকি ছোট শিশুদেরও সেখানে খালসনিক রাইফেল হাতে প্রশিক্ষণ নিতে দেখা যাচ্ছে। তবে এই যুদ্ধদেহী মনোভাবের বাইরে ইরানের একটি বড় অংশ শান্তির পক্ষ কথা বলছেন। তাজরিজ স্কোয়ারের রাজনৈতিক সমাবেশের ঠিক পাশেই একটি শান্ত পার্কে অনেক ইরানি নাগরিককে স্বাভাবিক জীবনযাপন করতে দেখা যায়। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।